রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। গতকাল অর্থাৎ ৬ এপ্রিল ২০২৫ রাত ১১টা ২০ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ফেসবুক পেজ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়। ঢাকা থেকে আটকের পর তাকে আনা হয় রাজবাড়ীতে। বিশেষ পুলিশ পাহারায় ঠিক সকাল ১১টা ৪০ কোর্টে তোলার জন্য কোর্ট কাস্টডি থেকে তাকে বের করা হয়। কোর্টে তোলার সময় বিক্ষুব্ধ জনতা তাকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এরপর তাকে রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হয়। এই সময় রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর পক্ষে জামিন চাওয়া হয়। তার জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত। এরপর তাকে বিশেষ পুলিশ পাহারায় জেলখানায় নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। রাজবাড়ী এক আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিন নামঞ্জুর হওয়ার পর বক্তব্য রাখেন রাজবাড়ী কোর্টের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, কাজী কেরামত আলী সাহেব উনি রাজবাড়ী জিআর হলো ৩৩২/২০২৪, এটার ঘটনার তারিখ হলো ১৮/৭/২৪। এই মামলায় উনি ২ নম্বর আসামির হুকুমের আসামি। তার হুকুমে অন্যান্য আসামিরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে আক্রমণ করে, তাদের আহত করে, বোমা বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে। এই কারণে তাকে রাজবাড়ী বিজ্ঞ সদর আমলি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছে। রিমান্ডের বিষয়ে আমাদের কাছে এখন তথ্য নাই, আমরা তথ্য পাইলে আপনাদের কাছে। আপাতত আজ একটাতে দেখানো হয়েছে।